ভাই গাজায় এথনিক ক্লিনজিং এর পরিকল্পনা চলছে, ইয়ানি গাজার লোকদেরকে ফোর্সফুলি অন্য কোনো জায়গায় রিলোকেট করার প্ল্যানিং চলছে। মিলিটারিকে অর্ডার দেওয়া হয়েছে রাফা সিটিকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানায় দাও, যত লোক আছে সবাইকে ফোর্সফুলি এখানে শিফট করো। কি বাস্তবে গাজার লোকদেরকে রিলোকেট করা সম্ভব? ভাই আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের কাছে এটা সম্ভব নয়। এর মাল্টিপল রিজন আছে। নাম্বার 1, কোনো দেশে এথনিক ক্লিনজিং এ পার্ট হতে চাবে না, কোনো দেশ ইসরায়েলি ওয়ার ক্রাইমে পার্ট হতে চাবে না। নাম্বার 2, যেখানেই তারা যাবে, কারণ গাজার হালাত ভাই এতটাই খারাপ, এক টেরাবেল নাইটমেয়ারের মতো, বরং তার চেয়েও বেশি খারাপ। লোকদেরকে চুজ করতে হয় অনাহারে থাকবো অথবা এই টানতে গিয়ে লাশ হয়ে ফিরে আসবো। তো কিছু সংখ্যক লোক, সংখ্যায় অল্প হলেও ডেফিনেটলি তারা যেতে রাজি হবে, চলো ভাই এখন যান বাঁচাও, পরে দেখা যাবে। আর যারা চলে যাবে তারা নিজের জমিনের জন্য, নিজের হকের জন্য লড়তে থাকবে। আর নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ভাই লোকেরা কেন যাবে? এটা তাদের জমিন, তাদের ইচ্ছা থাকতে হবে কোথাও যাবো কি যাব না। আর গাজার লোকেরা এতটাই বাহাদুর, আমার মনে হয় না কেউ নিজের জমিন ছেড়ে চলে যাবে। তো কোনো দেশেই ইউএস আর ইসরায়েলের এই পার্টিকুলার প্ল্যানে পার্ট হতে চাবে না। সবার কথা একটাই, ভাই তোমরা এখান থেকে যাও আর তাদেরকে থাকতে দাও। আর একই সাথে সিজফায়ারেরও কথা চলছে, কিন্তু এসব ঢঙ্গি বাস দুনিয়াকে দেখানোর জন্য। আইডিএফ কোনো সিজফায়ার চায় না, তারা গাজা থেকে বের হতেই চায় না। আর হামাসের কথা হচ্ছে, ভাই তোমরা সিজফায়ারের কথা কেন বলছো? তোমরা পুরো যুদ্ধই বন্ধ করে দাও, তোমাদের যে হস্টেজেস এখানে আছে সব নিয়ে বের হয়ে যাও। কিন্তু না, ইসরায়েলের কাছে এটা অ্যাকসেপ্টেবল নয়, কারণ তারা এখানে অ্যাকচুয়ালি লোকদেরকে মারতে চায়। তো সিজফায়ার শুধু একটা টাইম পাস করার জন্য, দুনিয়াকে দেখানোর জন্য, যাতে কিছু মানুষ খুশি হয়। আর এখন তো মনে হয় সিজফায়ারের কথা বলাও বাদ হয়ে গেছে, কারণ নেতানিয়াহু হোয়াইট হাউস গিয়েছিল, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো প্রেস কনফারেন্স না করে সোজা বের হয়ে আসে। তো কি হয়েছিল? রিজন কি কোনো প্রেস কনফারেন্স না করার? এক্সপার্টদের কথা হচ্ছে নেতানিয়াহু যা অ্যাচিভ করতে চেয়েছিল তা করতে পারেনি, এজন্য কোনো প্রেস কনফারেন্স না করে সোজা বের হয়ে আসে। এর আগে নেতানিয়াহু স্টেটমেন্ট দিয়েছিল, আমরা ফিলিস্তিনি লোকদেরকে এখান থেকে মুভ করে অন্য কোনো দেশে নিয়ে যেতে চাই, কিন্তু আমার মনে হয় না কোনো দেশ এই কন্ডিশন মেনে নিয়েছে। কেউ ওয়ার ক্রাইমে পার্ট হতে চাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয় যে ভাই হোয়াট ইজ ইউর এন্ড গেম, তার কোনো এন্ড গেমই নেই। বাস তার একটাই গেম যে বাস কন্টিনিউয়াস ওয়ার খেলো আর ক্ষমতায় টিকে থাকো, কারণ যুদ্ধ শেষ হলে তাকে ক্ষমতা ছাড়তে হবে। আর তার উপর এতগুলো ক্রিমিনাল চার্জেস আছে, তা আবার নতুন করে খোলা হবে। আর আইসিসি তো আগেই তাকে ক্রিমিনাল ঘোষণা দিয়ে দিয়েছে। আর এই রিসেন্টলি যেহেতু এখন ইরানের উপর কোনো বোম বর্ষণ করতে পারছে না, এজন্য কি করে, লেবাননে গিয়ে বোম বর্ষণ করে, যাদের কাছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমে নেই। আরও একটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, ইয়ামেন আর ইসরায়েলের মধ্যে মিসাইল এক্সচেঞ্জ হয়েছে। ওয়াই? একটা শিপ রেড সি এর রুট দিয়ে যাচ্ছিল, হুতি এই শিপকে বলেছিল তোমরা এখান থেকে চলে যাও, কারণ এই শিপ ইসরায়েল যাচ্ছিল। তারা বলে আমরা যাব না, তো হুতি এই শিপে অ্যাটাক করে দেয়। এমনও রিপোর্ট আছে এই শিপ তার আশেপাশে ইউএস শিপকে সিগন্যাল পাঠায় যে ভাই আমাদেরকে বাঁচান, এখান থেকে রেস্কিউ করে নিয়ে যান, কিন্তু কেউ রেস্কিউ করতে আসেনি। এই ঘটনার পরে ইসরায়েল গিয়ে ইয়ামেনের পোর্টস আর অন্যান্য জায়গায় অ্যাটাক করে, আর তারপরে হুতিও ইসরায়েলের এয়ারপোর্ট আর অন্যান্য জায়গায় মিসাইল অ্যাটাক করে। তো ভাই আর কি বলবো আমি, তারা প্রতিদিন গাজায় 100 লোককে মেরে দিচ্ছে। ইসরায়েলি মিলিটারি গাজায় নারী আর বাচ্চাদেরকে মারতে মজা পায়, বরং তাদের মিডিয়া নিজে বলে যে ইসরায়েলি মিলিটারি যখন গাজায় প্রবেশ করে তাদের গড লাইক ফিলিং আসে। আমরা এখানে গড আমরা যা ইচ্ছা করতে পারি। তো ভাই আপনারা সবাই নিজের জায়গা থেকে আওয়াজ তুলুন, আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, প্রচার করুন তাদের বর্বরতা। এই জেনোসাইড মানুষ 1000 বছর পর্যন্ত ভুলবে না, আর তাদেরকেও ভুলবে না যারা এই জেনোসাইড দেখে চুপ করেছিল। এটা আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জায়নিস্টদের প্রতি। আমরা একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, প্লিজ ভিডিওটা শেয়ার করুন, হিউম্যানিটিকে বাঁচান ভাই।